গাইস, যে পরিমাণে গরম পড়ছে, এই গরমে তো কিছুই ভালো লাগছে না। রান্না বান্না, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছে সবাই? অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এত গরমের মধ্যে কি কষ্ট করে রান্নাটাই না করছি, তার মধ্যে দেখো একা একা ফোন ধরে ভিডিও করছি। একবার ভাবো কতটা খাটনি হচ্ছে আমাদের একটা ভিডিও করতে। তো তোমরা সবাই একটু সবার পাশে থেকো, সবাইকে একটু সাপোর্ট করো। দেখো আজকে আমি কি রান্না করছি বলো তো। আজকে যেহেতু সোমবার, তো সেই জন্যই দেখো আমি রান্না করছি এই দেশি আলু দিয়ে। আমরা তো এটাকে দেশি আলু বলে থাকি, তোমরা কি আলু বলো একটু কমেন্টে জানিও। তো এই দেশি আলু দিয়ে করছি পনির দিয়ে আলুর দম। আর রাত্রিবেলা হবে স্পেশাল একটা মেনু, যেহেতু একজন বলতে দুজন আসবে। খুবই স্পেশাল, আমার খুবই ভালো লাগা দুজন মানুষ। তো শুভ দুপুর বন্ধুরা, দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম। আর বাইরে এত রোদ উঠেছে, কি আর বলবো। দেখো আকাশটা দেখতে পাচ্ছ, কি মিষ্টি লাগছে। কালকে জানো তো, কালকে আমি কিন্তু তোমাদের কোনো রকম ব্লগ বলো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমরা গেছিলাম এক জায়গায়। সেই ব্লগগুলো তোমাদের আমি সমস্ত কিছু এডিট করে অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমাদেরকে কিন্তু আমার পেজটাতে, চ্যানেলটাতে কিন্তু ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। ওই দেখ তো জানি কি নিয়ে আসছে, চাউমিন আছে। তো এই যে দেখো কে আসছে, বোন আসছে, ভাইয়া আসছে। ভাইয়া তো আসবে না সামনে, রাজুপতির ছেলে। তো সবেমাত্র আসলো, এর জন্য একটু টিফিন দিলাম, তারপর চা বিস্কুট দেবো। তো দেখো সারাদিন যেহেতু একা থাকি, সেই জন্যই 2-4 দিন যদি কেউ আসে না, সত্যি ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এর আগে গেছিলাম বাড়িতে, তো সেখানে গিয়ে বোনের একটা পারফিউম, যেই সেন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, তো ওকে বলেছিলাম আমি এই পারফিউমটা নিয়ে যাব, কিন্তু সেই সময় আমাকে দেয়নি বলতে ওরও এটা আর কি ভীষণ ফেভারিট একটা ছিল। তো আমাকে বলছিল যে তোকে একটা আমি কিনেই দিব। তো দেখো আমার জন্য নিয়ে আসছে। কেমন লাগছে তোর? সত্যি কথা, এই পারফিউমটার সেন্টটা এত সুন্দর। এই যে দেখো, খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, ও নিয়ে আসছে। আমি এখন যেখানেই যাব এটা একটু মাইরে যাব। তো চলো, এখন অনেক বাজে, রান্না বান্না করি, একটু সেদ্ধ ভাতটা খাওয়াই ওদের। বেশি কিছু তো রান্না করবো না আজকে, একটু সেদ্ধ ভাতটা খাওয়াবো, এইটুকুই। তো চলো, যেহেতু সোমবার ছিল সেজন্যই জানো তো বেশি কিছু রান্না করতে পারিনি। দুপুরে তো করেছিলাম ওই আলুর দমটা, ছোলার ডাল, আর করেছিলাম পাঁপড় ভাজা। তো রাত্রিবেলা ডাল তো খাবো না, আলুর দম পনির দিয়ে খাবো, পোলাও। আর সাথে দেখো এখন যেহেতু খেতে বসবো, সেই জন্যই দেখো গরম গরম একদম বেগুনি করছি। তো গাইস দেখো, এখন হবে রাতে ডিনার। তো রাতের ডিনারে দেখো কি আছে বলো তো। রাতের ডিনারে আছে যে দেখো, এটা হচ্ছে বেগুনি, গরমা গরম একদম পোলাও। দাঁড়া, গরম গরম পোলাও। আর এখানে আছে পনির দিয়ে, ছোট আলু দিয়ে দম। যেহেতু আজকে সোমবার নিরামিষ, সেই জন্যই নিরামিষ রান্না হয়েছে। তো এখন করব খাওয়া দাওয়া। অনেক গল্প হলো, মজা হলো, খাওয়া দাওয়া করবো। তারপর দেখো এখানে একটু ইয়ার্কি করলাম। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, এভাবেই আমি ইয়ার্কি ভাজলামই মারি। বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। তোমার শালা পিছনে লুকাইছে, দেখছো? সামনে আসবে না। শালার বিয়ে হইলে সব ঠিক হবে। তুই বল, ভালো হয়েছে? আর এই যে দেখো একদম রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, আমরা খাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।